মা, ও মা, আমি যে কান্নাও করতে পারছি না। আমার গলা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গলা চলে যাবে। একটু পানি দাও না মা। মা টুকি, বনে কোথাও যে এক ফোঁটা পানি নেই। এই গরমে বনের যে সবার একই অবস্থা রে মা। কষ্ট করে একটু সহ্য কর মা। মা, আমি যে আর পাচ্ছি না মা, মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে। সূর্যের প্রখর তাপে পাখি রাজ্যে ভীষণ গরম পড়ে আর চারদিকে পানি শূন্য হয়ে যায়। বনের ছোট পাখির ছানারা গরম আর পানির অভাবে অসুস্থ হয়ে পড়ে। ও মা, আমাকে একটু পানি এনে দাও না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না মা। হায় সৃষ্টিকর্তা, এ কোন দুর্যোগ দিলে? ছানারা গরমে হাঁসফাঁস করছে, তাদের মুখে একটু ঠান্ডা পানিও যে তুলে দিতে পারছি না। কাঁদিস না মা, আমি গিয়ে দেখি কোথাও একটু পানি পাই কিনা। এরপর বিউটি বনে খুঁজতে থাকে আর একটি টিউবওয়েল দেখতে পায়। আরে, ওই তো একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি। এই গরমে যে আমি আর উঠতে পারছি না, ডানাও যে অবশ হয়ে যাচ্ছে। এরপর বিউটি টিউবওয়েলের কাছে নামে আর টিউবওয়েল চাপতে থাকে, কিন্তু প্রচন্ড খরায় এক ফোঁটাও পানি পড়ে না আর বিউটি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। হায় সৃষ্টিকর্তা, মেয়েটাকে যে কথা দিয়েছিলাম পানি নিয়ে ফিরবো, কিন্তু কোথাও যে এক ফোঁটা পানি পেলাম না। আমার নিজের শরীরও যে অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর বিউটি পায়রা বাড়ি ফিরতে থাকে আর মাঝপথে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে মা টুকি, তুই এখানেই থাক মা, আমি দেখি বনে কারুর ঘরে কোনো পানি পাই কিনা। এসব বলতে বলতে টুনি উড়তে থাকে আর বেশ কিছুক্ষণ পর টুনি নিচে তাকিয়ে বিউটি পায়রাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। হায় হায়, এ কি? এই যে দেখছি বিউটি দিদি, বনে এসব কি শুরু হলো? এই রোদের প্রখর তাপ যে বড় পাখিরা সহ্য করতে পারছে না। এরপর টুনি বিউটিকে নিয়ে বাড়িতে চলে আসে আর বিউটিকে রেখে কাকুলির বাড়িতে যায় একটু পানির সন্ধানে। কাকুলি দিদি, আমাকে একটু পানি দাও না। বিউটি দিদি যে অজ্ঞান হয়ে আছে আর আমার মেয়ে টুকি অসুস্থ হয়ে পড়েছে। কি বললি? পানি দেব? তাও আবার তোকে? তুই জানিস না পানির দাম এখন সোনার দাম হয়ে গেছে? বনিকে মরলো কে বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমায় একদম বিরক্ত করবি না, যা বলছে এখান থেকে। কাকুলি টুনিকে ধাক্কা দিয়ে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনি একটু পানির আশায় এ বন থেকে ও বন হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটু পানির সন্ধান পায় না। অন্যদিকে গাছের ছাল খেয়েও যে শান্তি পাচ্ছি না, একটু পানি কোথায় পাই? ওই তো মনে হচ্ছে ওখানে পানি আছে, যাই যাই। এরপর খরগোশ একটু পানির সন্ধানের লোভে সামনে এগোতে থাকে আর সামনে এগিয়ে দেখে কোথাও পানি নেই। প্রখর রোদ কালোর উপর পড়ে চকচক করছে। বোকা খরগোশ, ওটা মরিচিকা, দূর থেকে পানির মতো দেখতে হলেও পানি নয়। এই রে, নিজের চোখে যে আজকাল ধোকা দিচ্ছে। ওফ, শরীর যে জ্বলে যাচ্ছে। হ কালু ভাই, তোমাকে দেখে তো একদম ফুরফুরে লাগছে। তোমার ঘরে বুঝি পানি রয়েছে? আমাকে একটু পানি দাও না গো, এই গরমে খেয়ে প্রাণ বাঁচাই। তো শোন রে খরগোশ, আমি অত উদার নই বুঝলি। চাচা আপন জীবন বাঁচা, বউ যে পানি লুকিয়ে রেখেছে। কালু খরগোশের কথা উপহাসের সুরে উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই কেটে যায় সেই দিনটি। কিন্তু মেঘরাজা যেন বনের উপর অনেক রেগেছেন, তাই কোনো বৃষ্টির নামগন্ধই নেই। পরের দিন না না, বনে সবার এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি অসুস্থ হয়ে যাওয়ার আগে এর একটা প্রতিকার খুঁজে পেতেই হবে, নয়তো সবাই একসাথে অসুস্থ হয়ে পড়লে বিপদ বাড়বে। আমি বরং তান্ত্রিক বাবার কাছে যাই। এরপর টুনি কাল বিলম্ব না করে তান্ত্রিক বাবার কাছে যেতে থাকে আর আড়াল থেকে এসব নজরদারি করতে থাকে কাকুলি। কি ব্যাপার, টুনি হঠাৎ বনের অন্য পাশে কেন যাচ্ছে? না না, এই টুনির ভাব তো আমার ভালো লাগছে না। দেখি তো ওই টুনি কোথায় যাচ্ছে। এরপর কাকুলি টুনির পেছন পেছন যেতে থাকে আর টুনি তান্ত্রিকের কাছে এসে থেমে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি আমাদের বাঁচান, আমরা যে অসহায় হয়ে পড়েছি। কি ব্যাপার, টুনি দেখি তান্ত্রিক প্যাঁচার কাছে এসেছে। শুনি তো এরা কি কথা বলছে। কি হয়েছে টুনি পাখি, তোকে খুব বিষণ্ণ আর ক্লান্ত লাগছে যে? বনে কোনো বিপদ হয়েছে নাকি? তান্ত্রিক বাবা, বনে গরমে যে সব পাখিরা অসুস্থ হয়ে যাচ্ছে, আর এই গরমে একটু পানি খেয়ে যে তৃষ্ণা মেটাবো, প্রখর খরার জন্য কোথাও পানিও নেই, তাই তো আপনার কাছে ছুটে এলাম।
এর একটা সমাধান আমার কাছে আছে, কিন্তু সেই পথ যে খুব দুর্গম। তুই তো অনেক ক্লান্ত, কিভাবে পাড়ি দিবি সেই পথ? আপনি বলুন তান্ত্রিক বাবা, আমি বনের ভালোর জন্য সব করতে পারবো। শোন তাহলে, বনে ওই উত্তর দিকে এক বড় লাল পাহাড় রয়েছে। সেই লাল পাহাড়ের চূড়ায় আছে নীলপদ্ম। তুই যদি সেই নীলপদ্ম আনতে পারিস, তাহলেই বনে বৃষ্টি আসবে আর পাখিরা স্বস্তি পাবে। কি ওই পাহাড়ের চূড়ায় নীলপদ্ম? না না, ওই নীলপদ্ম টুনি আনার আগেই আমাকে আনতে হবে, নয়তো টুনি বনে সবার কাছে মহান হয়ে যাবে। এ কথা বলেই কাকুলি সেখান থেকে চলে যায় আর পেঁচাতান্ত্রিক টুনিকে সেই নীলপদ্ম আনার কৌশল বলে দেয়। শোন টুনি, ওই নীলপদ্ম হলো মেঘরাজ্যের জাদুই ফুল। ওই ফুল তুই ভুল করেও খালি হাতে আগেই ধরবি না। এই নে জাদুই লাঠি। এই লাঠি দিয়ে নীলপদ্ম স্পর্শ করলেই নীলপদ্ম তোর বশ হয়ে যাবে। আর সেই নীলপদ্ম এনে বনে রাখবি, তাহলে মেঘরাজা খুশি হয়ে বৃষ্টি দিবে। এরপর টুনি পেঁচাতান্ত্রিকের কাছে জাদুই লাঠি নিয়ে সেই লাল পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে যেতে থাকে আর পেছন পেছন কাকুলিও যেতে থাকে। না টনি, তুই থেমে গেলে চলবে না। তুই থেমে গেলে যে তোর ছানার নিঃশ্বাস থেমে যাবে, বনের পাখিরা সব মরে যাবে। যত কষ্টই হোক, তোকে এই পথ পাড়ি দিতেই হবে। চল টুনি চল, যত বিপদ হবে সব তোর উপর দিয়ে যাবে আর আমি হব ওই নীলপদ্মের মালিক আর বনের সবার কাছে ভালো হব আমি। এরপর টুনি অনেক কষ্টে সেই লাল পাহাড়ের চূড়ায় পৌঁছায় আর লাল পাহাড়ের চূড়ায় নীলপদ্ম একদম জলজল করতে থাকে আর সেই নীলপদ্ম দেখে কাকুলির চোখ লোভে চকচক করে ওঠে। ওই তো নীলপদ্ম। যাই, তাড়াতাড়ি ওই নীলপদ্ম নিয়ে বনে চলে যাই। এরপর টুনি যেই না নীলপদ্মের কাছে যায়, অমনি কাকুলি টুনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর অট্ট হাসিতে মেতে ওঠে। তোকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে এই নীলপদ্মের সন্ধান দেওয়ার জন্য। তুই থাক এখানে এভাবে পড়ে, আমি নীলপদ্ম নিয়ে চলে যাচ্ছি। না কাকুলি দিদি, ওই নীলপদ্ম তুমি খালি হাতে স্পর্শ করো না। আমার কথা শোনো কাকুলি দিদি। কাকুলি টুনির কথায় কান্না দিয়ে সেই নীলপদ্ম স্পর্শ করে আর সাথে সাথে কাকুলি একটা মূর্তিতে পরিণত হয়ে যায়। এ কি হলো? কাকুলি দিদি যে পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। হায় সৃষ্টিকর্তা, কাকুলি দিদি যদি আমার বারণ শুনতো, আজ এমনটা হতো না। এরপর টুনি জাদুই লাঠি দিয়ে নীলপদ্ম স্পর্শ করে আর নীলপদ্ম টুনির বশ হয়ে যায় আর টুনি সেখান থেকে নীলপদ্ম নিয়ে বনে চলে আসে। আর অন্যদিকে কাকুলি তার করা খারাপ কাজের জন্য শাস্তি স্বরূপ লাল পাহাড়ি মূর্তি হয়ে থাকে। নীলপদ্ম, নীলপদ্ম, এই বনে বৃষ্টি ঝরাও। বনের সবাই যে আকুল হয়ে আছে এক ফোঁটা বৃষ্টির জন্য। টুনি নীলপদ্ম বনের মাটিতে রাখার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর সব পাখিরা বাহিরে বেরিয়ে আসে। বৃষ্টির পানি পেয়ে তারা যেন নতুন জীবন ফিরে পায় আর সবাই অনেক আনন্দ করতে থাকে। তুমি যে অসাধ্য সাধন করেছো মা, আমার জীবনে আবার নতুন প্রাণী সঞ্চয় করেছো। তুমি না থাকলে যে আমরা সবাই মরে যেতাম। এরপর সব পাখিরা মনের সুখে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে থাকে আর কাকুলি তার শাস্তি স্বরূপ লাল পাহাড়েই মূর্তি হয়ে পড়ে থাকে। তো বন্ধুরা, দেখলে তো পরোপকারী প্রকৃত সুখ আর হিংসায় শুধু নিজেরই ধ্বংস হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।